রাহিম। সমস্ত প্রশংসা পৃথিবীর মালিক আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সমগ্র সৃষ্টি জগৎ থেকে সম্মানিত করেছেন। রহমত ও শান্তির অফুরন্ত বাড়ি বর্ষিত হোক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উসিলায় এই সুন্দর পৃথিবী সৃজিত হয়েছে। পর তোমার প্রভুর নামে এই শাশ্বত ঘোষণা দিয়ে গারে হেরাত থেকে মসজিদে নববীর আঙ্গিনায় ইসলামী শিক্ষার সর্বপ্রথম কার্যক্রম শুরু হয়। শিক্ষক ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার হলেন উলামায়ে কেরাম। তাওহীদের প্রচার, সুন্নাত প্রতিষ্ঠা ও ইলমে ওয়াহির বিকাশে উলামায়ে কেরামের সগৌরবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ, পাক, ভারত উপমহাদেশেও 700 বছরের মুসলিম ইতিহাসে উলামায়ে কেরাম ছিলেন মুসলিম জাতির পথ প্রদর্শক। কিন্তু 1803 সালে ব্রিটিশ নাগরিকরা গ্রাস করে নিলে পুরো উপমহাদেশটা। চলতে থাকলো হক বাতিলের দ্বন্দ্ব, আবার কখনো রক্তক্ষয়ী সংগ্রাম। সেই ধারাবাহিকতায় 1831 সালে বালাকোটের যুদ্ধ এবং 1857 সালে সিপাহী বিপ্লবে অনেক মুজাহিদ নির্মমভাবে শাহাদত বরণ করেন। এমনই এক পরিবেশে মুজাহিদিনের সিপাহসালার হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি 1866 সালে 30 মে দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন। মুসলিম পূর্ণজাগরণের দীপ্ত প্রত্যয়ে চলতে থাকে চরম প্রচেষ্টা। এ পথ ধরেই 1947 সালের আগস্ট মাসে ব্রিটিশ শাসনের অবসান হয়। বাংলাদেশ, পাক, ভারত উপমহাদেশ হলো মুক্ত ও স্বাধীন। দারুল উলুম মাদ্রাসা দেওবন্দের অনুসরণে প্রতিষ্ঠিত হয় আমিরপুর আশরাফুল উলুম মাদ্রাসা। মাদ্রাসার অবস্থান মৌলভীবাজার জেলার অন্তর্গত রাজনগর উপজেলার দিগন্ত বিস্তৃত বিশাল হাওর কাউয়াদিঘি। প্রাকৃতিক বৈচিত্র্যময় এ হাওরের পূর্ব তীরের গ্রাম আমিরপুর। সেখানে আছে গাছগাছালি আর পাখিদের কল্লোল। ভোরে ঘুম জাগানিয়া মধুর কণ্ঠের সমাহার। উঁচু নিচু মেঠোপথ মিশে আছে গ্রামের বুক জুড়ে। জ্যোৎস্নায় ডুবে থাকা রক্তিম আলো গোধূলি সাজ চোখ বাঁধানো। এ গ্রামের মধ্যভাগে অবস্থিত আলোয় উদ্ভাসিত আমাদের আমিরপুর আশরাফুল উলুম মাদ্রাসা। শিক্ষা পরিষদ গঠন। শিক্ষার আলোয় বিকশিত এ গ্রামে জন্ম নিয়েছেন একঝাঁক আলোর দিশারি। গ্রামের গণ্ডি পেরিয়ে তা আজ চতুর্দিকে প্রসারিত। ইলমে ওয়াহির আলো ছড়িয়ে দিতে হাফিজ মাওলানা শেখ ফয়সাল আহমদ ও হাফিজ মাওলানা শিব্বির আহমদ সাহেবদের নেতৃত্বে 1995 সালের 3 মার্চ গঠিত হয় আমিরপুর আদর্শ ইসলামী শিক্ষা পরিষদ। উসওয়ায়ে হাসানায় উজ্জীবিত জাতির রাহবার ও দ্বীনের রাহে থাকা ছাত্রদের সমন্বয়ে গঠিত উক্ত পরিষদ ঐক্য, শিক্ষা, চরিত্র ও শান্তির বাহক। কুরআন অবতীর্ণের মাসে মাওলানা মুসলিহুদ্দিন রচিত পাঠ্যসূচি অনুকরণে শুরু হয় কোরআন শিক্ষা প্রশিক্ষণ। সেই ধারাবাহিকতায় রক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও হয় কোরআন শিক্ষা প্রশিক্ষণ 2 বছর উক্ত পরিষদ নিজ খরচে প্রশিক্ষণ পরিচালনা করে। মাদ্রাসার সূচনা। পবিত্র মাহে রমজানের শিক্ষাকে উপলব্ধি করে আমিরপুর গ্রামবাসীর মনে এক মহৎ আগ্রহ উদয় হয়। সকলের প্রত্যাশা মাহে রমজানের মতো পূর্ণবৎসর ইলমে ওয়াহির শিক্ষা চালু থাকুক। সে মর্মে প্রয়োজন একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত আগ্রহকে সামনে রেখে মৌলভীবাজার জেলার কৃতি ব্যক্তিত্ব আল্লামা খলিলুর রহমান মুহাদ্দিসে রাজনগরী হুজুর রহমতুল্লাহি আলাইহির সুপারিশে আমিরপুর নিবাসী জনাব ওয়াসির আলীর পিতা মরহুম আত্তর আলী সাহেব আমিরপুর প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে 7 শতক জমি ও মাসুক মিয়া পিতা মরহুম জমির আলী 3.5 শতক জমি দান করেন। আমিরপুর নিবাসী মোহাম্মদ এরাব মিয়া পিতা মরহুম আসদ্দর আলী তিনিও মাদ্রাসার জন্য কিছু জমি দান করেন। আমিরপুর নিবাসী আলহাজ মঈনুদ্দিন ও তার স্ত্রী আলহাজ জামিনা খাতুন উক্ত গ্রামের মরহুম সাদ্দেক মিয়ার কাছ থেকে ক্রয়সূত্রে প্রায় 3.5 শতক জমি মাদ্রাসায় দান করেন। অবশেষে গ্রামের মুরব্বিয়ানদের আগ্রহে 2001 সালের 15 জানুয়ারি সোমবার সকাল 8 ঘটিকার সময় আল্লামা শেখ শরফুদ্দিন বেরাখালী রহমতুল্লাহি আলাইহির বরকতময় হাতে বিশিষ্ট মুরব্বিয়ানদের উপস্থিতিতে মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়। 2001 সালের 10 ফেব্রুয়ারি শনিবার 2 জন উস্তাদের মাধ্যমে মাদ্রাসার শিক্ষাবর্ষ চালু হয়। দোয়া করি আল্লাহ যেন মাদ্রাসাকে ক্রমান্বয়ে উন্নতি দান করত, কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা: 1 মুতাওয়াসিতা মাধ্যমিক স্তর, 2 ইবতেদাইয়া প্রাথমিক স্তর, 3 হিফজুল কোরআন। অন্যান্য ব্যবস্থাপনার মধ্যে কুতুবখানা, ছাত্র সংসদ, সাপ্তাহিক সভা ও আবাসিক ছাত্রাবাস উল্লেখযোগ্য। মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য:
তাওহীদে খালিসের প্রতিষ্ঠা, ইত্তেবায়ে সুন্নত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, তাআল্লুক মা আল্লাহ তথা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন ও তার প্রতি নিমগ্ন হওয়া, সাহাবায়ে কেরাম ও আইম্মায়ে দ্বীনের গবেষণা, প্রসূত জ্ঞানের আলোকে কুরআন সুন্নাহ শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের দেশ ও জাতি ও ধর্মের জন্য আত্মনিবেদিত প্রাণ রূপে গড়ে তোলা। মাদ্রাসার অবদান। মাদ্রাসা প্রতিষ্ঠার বয়স 15 বছর। সময় নিরবধি বাধার শত পাহাড় ডিঙ্গিয়ে মাদ্রাসা আজ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ড ইবতেদাইয়া, মুতাওয়াসিতা ও হিফজুল কুরআন বিভাগে ফাইনাল পরীক্ষায় প্রতি বছর কৃতিত্বের সাথে সুনাম অর্জন করে সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। রাজনগর উপজেলা ভিত্তিক বোর্ড কওমি মাদ্রাসা উন্নয়ন পরিষদ কর্তৃক ইবতেদাইয়া 4র্থ শ্রেণীর বৃত্তিমূলক পরীক্ষায় ধারাবাহিক 3 বছর প্রথম স্থান অধিকার করে উপজেলার শীর্ষ মাদ্রাসার স্থান দখল করে আসছে। এজন্য মহান আল্লাহর দরবারে অজস্র শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যাদের আগমনে ধন্য আশরাফুল উলুম মাদ্রাসা। মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ অবধি দেশের খ্যাতিমান পীর মাশায়েখ আলিম উলামা তাশরিফ এনেছেন এবং মাদ্রাসা মকবুলিয়তের জন্য দোয়া করেছেন। আজ আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের আশরাফুল উলুম বাগানে এসেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার দারুল উলুম দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সৈয়দ হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সৈয়দ আসজাদ মাদানী দামাত বারাকাতুহুম হজরতের আগমনকে আমরা আন্তরিক মুবারকবাদ জানাই, সাথে সাথে প্রভুর দরবারে হজরতের নেক হায়াত কামনা করছি। আমিরপুর আদর্শ ইসলামী শিক্ষা পরিষদ, উক্ত পরিষদ